এই আবুল ভাই, এই এত রাত্রে একা একা তুমি কই যাও এত রাত্রে? একটু কইবা? বক্কর ভাই, আমি তোমারে বিশ্বাস করে কইতাছি, কিন্তু এই কথাটা তুমি কারোর কাছে কইও না। আমি একটু খালেক চেয়ারম্যানের বাড়িতে যাচ্ছি। খালেক চেয়ারম্যানের সঙ্গে একটু আমার দরকার আছে। তো আবুল ভাই, তুমি এত রাত্রে খালেক চেয়ারম্যানের বাড়িতে যাচ্ছ, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ। তা আমার একটু খুইলা যদি কও, আমিও একটু শুনি যে আসলে কি জন্য যাচ্ছ। আমি তোমারে কিন্তু বিশ্বাস করে কইতাছি, আমার ওই ছোট মাইয়াটার লগে একটা সম্বন্ধ আছে, তা মাইয়াটার বিয়ে দিন। তা আমার কিছু জমি আছে, খালেক চেয়ারম্যানের কাছে একটু বন্ধক রাখতাম, এই জন্য যাইতেছি। মেয়ের বিয়ে দিবে ভালো কথা, তাই বলে তোমাকে জমি বন্ধক রাখতে হবে কে কইছে? আর যৌতুক দিয়ে কি তুমি তোমার মেয়ের বিয়ে দিবে? এই কাজটা তুমি করিবে না। আর আমাদের চেয়ারম্যান খুব লোভী। এখন যদি চেয়ারম্যান সাহেবকে যা বলো যে জমি বন্ধক রেখে তুমি মেয়ের বিয়ে দিবে, তো তোমার জমির দাম যদি হয় 5 লাখ, তা চেয়ারম্যান তোমাকে দিতে চাবে 1 লাখ, না হলে আর 1 লাখ টাকা দিয়ে 2 লাখ। তো 2 লাখ টাকায় কি তুমি তোমার মেয়ের বিয়ে দিতে পারবা? খাওন দাওন আছে, যৌতুক কত দিবা? যৌতুকের কোনো কি আলাপ হইছে তোমার সঙ্গে? আমার মেয়েটাকে পছন্দ করছে, ছেলের বাবা তেমন কিছু চায় নাই, খালি কইছে যে খুশি করে যা দিবেন তাই। তবে ছেলেটা শুধু একটা মোটরসাইকেলের দাবি করছে, তো ওই জন্য আমি একটা 3 লাখ টাকাতে মোটরসাইকেল কিনে দিতে চাইছি। এই জন্য আমি একটু জমিগুলো চেয়ারম্যানের কাছে রাখবো। এই ভুলটা তুমি কইরো না। জমি বন্ধক রেখে মাইয়ার বিয়ে দিও না। পোলা যদি ভালো হইতো, তাহলে কিন্তু ওই জমি জমা বন্ধক রেখে তোমাকে মেয়ে বিয়ে দিতে হতো না। তোমার মেয়েকে যেহেতু পছন্দ করছে, তারা বিনে ডিমেন্টে বিয়ে করে নিয়ে যাবে। 1 বছর সংসার করুক, তারপরে তো খুশি হইয়া তুমি একটা মোটরসাইকেল কিনে দিবে।